কষ্টে থাকা অবস্থায় শুকরিয়া করা এর চাইতে বড় চ্যালেঞ্জিং কঠিন হচ্ছে সুখে থেকে শুকরিয়া করা। কারণ কষ্টে থাকলে এনিহাও রবের কথা মনে পড়ে, ঠেকাই পড়ে হলেও মনে পড়ে, আপনরা হাত ছেড়ে দিলেই মনে পড়ে, বিশ্বাসীরাই বিশ্বাসঘাতকতা করলে মনে পড়ে, কেউ টাকা মেরে খেলে মনে পড়ে, কেউ রাস্তা বন্ধ করে দিলে মনে পড়ে, বিপদে সাহায্য না পেলে তখন ওনার কথা মনে পড়ে, ঠেকা পড়ে হলেও পড়ে। এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় আল্লাহর খুশির বিষয় কখন জানেন? বান্দার কোনো টেনশন নাই, তখনও বান্দা আল্লাহকে শুকরিয়া করে স্মরণ করে। বান্দার কোনো দুঃখ নাই, তারপরে বান্দা আল্লাহকে শুকরিয়া করে। বান্দার কোনো চিন্তা নাই, অভাব নাই, তখনও বান্দা শুকরিয়া করে আল্লাহর। ওইটা আল্লাহ বেশি পছন্দ করে এবং ওইটাই সবচেয়ে বড় কঠিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোনো অবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সর্বদা আমাদেরকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এবার আছেন, একটু খেয়াল করেন, 40 বছরে চুপ করে রাখলেন, 23 বছর কথা বলার সুযোগ দিলেন, এই 23 বছরে বাণীটা সব জায়গায় পৌঁছে গেছে। জোরে বলেন। এবার আপনি যদি সেটাকে ব্রেন দিয়ে গবেষণা করে দেখেন, এখানে কুল কিনারা কিছু খুঁজে পাবেন না। এটা কিভাবে সম্ভব হয়েছে, এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব? আচ্ছা, একটা হচ্ছে বাণী পৌঁছাই দেওয়া, বার্তা পৌঁছাই দেওয়া, আরেকটা হচ্ছে যার কাছে পৌঁছাইলেন এটা মেনে নেওয়া। দুইটা কিন্তু বড় ব্যাপার। আপনি আমাকে দলের দাওয়াত দিলে তো হবে না, আমাকে মানতে হবে। তো আমি মানলেন আমি আরেকজনকে ডাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হায়াত যেহেতু কমিয়ে দিয়েছেন, আবার টাইমও কমাই দিয়েছেন, এমন রহমত করেছেন অন্যরা যেটা 1000 বছরে করেছে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেটা 1 মাসে করাই দিয়েছে। আরেকটু জোরে বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। সৎসঙ্গে, সৎসঙ্গে, অসৎসঙ্গে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন, হয়তো আপনার অনেক ভুল ধারণাও পাল্টাই যেতে পারে। অনেকে আছেন আজকাল আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করতেছে। মনে রাখবেন, বিজ্ঞান যদি সত্যিকার গবেষণা করা হয় তাহলে ইসলামকে মানতে বাধ্য। আর যদি বিজ্ঞানকে আপনি নোংরা মনে গবেষণা করেন তাহলে আপনি কখনো ইসলাম বুঝবেন না। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাই একটু গভীর মনোযোগ। সৎসঙ্গে, অসৎসঙ্গে, সুরের লগে চললে, নামাতে তারও জোরে, ডাহাইতাল্লা চলিলে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, জেনাখোরের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে, নামাজির লগে চললে, তার মানে কার সাথে চলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার বন্ধুটা কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আরেকটু জোরে বলেন। আপনার সঙ্গী, আপনার পার্টনার কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনার। কারণ আমরা এতটুকু বলছি, বেনামাজির লগে চললে বেনামাজ, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, চললে চোর, ডাকাতের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, তাহলে পরিবেশ যেমন আপনার সন্তানও তৈরি হবে তেমন। জোরে 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 জোরে। অনেকে আছে এলাকা চেঞ্জ করে, কেন? এলাকা ভালো না, আমার সন্তান এই এলাকায় বড় হলে শেষ। কথা ছেড়ে রাখেন, এই কথায় কারো কোনো দ্বিমত আছে? ভাইয়া জোরে বলতে হবে, আছে? দ্বিতীয় নম্বর, শিখানোর জন্য, শিকার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবকের দরকার। আর অভিভাবকের মধ্যে প্রথম ধরা হয় বাবা এবং মা, ঠিক আছে? তারপর অভিভাবক হচ্ছে শিক্ষক, তারপর অভিভাবক হচ্ছে বড় ভাই, ঠিক কিনা? তাহলে বড় গাইডলাইনের দরকার। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠানের দরকার। জোরে বলেন না। বই খাতার দরকার, স্কুল মাদ্রাসার দরকার। কয়টা কথা পাইলাম? তাহলে একটা ভালো মানুষ হওয়ার জন্য এই 3টা জিনিস কম্পালসারি, নিম্নে দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাচ্ছেন, এমন জায়গায় পাঠাচ্ছে যেখানে আবু জাহেলের মতো বাটপার লিডার, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো সহজ,
যেখানে জেনা করাটা একদম ইজি ব্যাপার, যেখানে বাটফারি করাটা কোনো চোখেই লাগে না, যেখানে মিথ্যা কথা বলাটাই হচ্ছে গুসওয়াবের কাজ, এইরকম পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। এই একটা কথা নোট। দ্বিতীয় নম্বর, পাঠানোর আগে প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়ে শিকার জন্য, মাও বেশি দিন ছিল না গাইডলাইন দেওয়ার জন্য, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছিল না গড়ে তোলার জন্য, আর গিয়েছেন নবীকে আল্লাহ পাঠালেন এমন জায়গায় যেখানে সব পাটফার, বলে না, যেখানে সোরে সোরে ভরপুর, যেখানে ডাকাইতে ডাকাইতে ভরপুর, মানে ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম 99.99% বেশিরভাগই বাটফার। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, হাজার মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে। গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যদি এই কথাটা একটু উপলব্ধি করে, নবীর বিপক্ষে কথা বলার আগে, নবীর চরিত্র নিয়ে কথা বলার আগে এই কথাটা যদি একটু উপলব্ধি করে আমার ভাইয়েরা, হাজার মৃত্যুকের ভিতরে নবীজির বড় হওয়া 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, এই মৃত্যুকের ভিতরে বড় হয়েও মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 63 বছরও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিভাবে সম্ভব? আমরা তো জানি সৎসঙ্গে সর্ববাস, আমরা জানি অসৎ সঙ্গে সর্বনাশ, আমরা তো জানি মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু কেন হয়, কিন্তু নবী বড় হচ্ছে মৃত্যুকের ভিতরে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। অবস্থা একটু বলে, যেখানে মদ খাওয়া পানি খাওয়ার মতো এই পরিবেশে নবী বড় হচ্ছে, কিন্তু মদ খাওয়া তো দূরের কথা, মতের এক বিন্দু নবীকে স্পর্শ করতে পারে না। আরেকটু জোরে, যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা খেলনার পুতুল, যে সমাজের মানুষের মেন্টালিটি ছিল মেয়েরা হচ্ছে ভোগের বস্তু, মেয়েরা হচ্ছে টিস্যু পেপারের মতো ব্যবহারের বস্তু, ওই মেন্টালিটির সমাজে বড় হয়ে নবী বললেন, যার কাছে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টা কন্যা তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা কন্যা তার সাথে আমি নবীর সাথে চেয়ে থাকতে পারবো। মেন্টালিটি দেখেন। অথচ শিক্ষক, জোরে বলে না, শিক্ষক, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা, আরেকটু জোরে, বই খাতা নাই কিছু নাই, শিখলেন কোথায়? আশা করছি আমি বুঝাতে পারছি, আমার বিশ্বাস আমি হয়তো বুঝাতে সক্ষম হচ্ছি, আমার বিশ্বাস। বাটপারের ভিতর বড় হচ্ছে, বাটপারি ছুঁইতে পারে নাই সেই নবীকে, বরং সততা শিক্ষা দিয়েছে। মৃত্যুকের ভিতর বড় হয়ে উনি সত্যবাদী শিক্ষা দিয়েছেন, জুলুমের ভিতর বড় হয়ে উনি ন্যায়ের আওয়াজ তুলেছেন। এবার জগৎ বলে শিখানোর মতো বাবা ছিল না, জগৎ বলে মার বেশি দিন ছায়া পায় নাই, জগৎ বলে স্কুল কলেজ ভার্সিটিতে বড় নাই। ও নবী রাহমাতুল লিল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের অধিকারী হলেন কিভাবে? রব্বে কারীম বলে, তোদেরকে গাইডলাইন করার জন্য বাবার দরকার, মার দরকার, শিক্ষকের দরকার, মায়ের দরকার, গাইডের দরকার, স্কুলের দরকার, ভার্সিটির দরকার, শিক্ষকের দরকার। আমার নবী মুস্তাফা কারো মতো না, ইন্নাকা বিআয়ুনিনা, আমার নবীর কাউকে লাগবে না, আমি আল্লাহ আছি গাইড দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 7 দিন ধরে আল্লাহ আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছেন, 7টা দিন মাথা তুলতে পারছি না ভারের কারণে, সর্দি হলে যেটা হয়। আলহামদুলিল্লাহ, একটা ওয়াদা মিস করিনি এখনো পর্যন্ত। আমি এখানে টাইম দিয়েছি 10টায়, 9:45 আমার গাড়ি এখানে পৌঁছেছে। যারা প্রথম দিকে আসছে তারা হয়তো দেখছে, মনে হয় কয়েকজন দেখছেন না। প্রথমে আসছিলাম, হুজুর আলোচনা শুরু করছেন, আমার বসে থাকলে হুজুর একটু হয়তো স্নেহ করে কিছু ইতস্ততা বোধ করতে পারে যে বাচ্চাটা বসে